তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস চেক কিভাবে করবেন। মানে আপনি যে এই আয়ুষ্মান কার্ডের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন এবং ফর্ম ফিল আপ করে আপনার এলাকার আশা দিদিমণির কাছে যে ফর্মটি সাবমিট করেছিলেন, সে ফর্মটি কি সঠিকভাবে পোর্টালে আপলোড করা হয়েছে কিনা সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওতে আগে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা কিভাবে চেক করবেন যে আপনার আয়ুষ্মান কার্ডটি ঠিক হয়েছে না কোনো ভুল আছে? তো প্রথমে আপনি আপনার হাতে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর সার্চ করবেন PMJAY বেনিফিশিয়ারি পোর্টাল। যাওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ডান সাইডে লগ ইন অ্যাজ বলে এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, লোডিং দেখাচ্ছে। লোডিং দেখানোর কিছুক্ষণ পরে পেজটি ওপেন হয়ে যাবে। তো আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ পেজটি লোডিং হয়, কারণ নেটওয়ার্ক সমস্যার কারণে এরকম হতে পারে। তো আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে যে পেজটি দেখেন পেজটি লোডিং হয়ে প্রথমে চেয়েছে ক্যাপচা। এখানে সুন্দর করে পাশে থাকা যেভাবে ক্যাপচাটি আছে সেভাবে আমরা বসিয়ে দেব। 3x7। তারপরে আপনার চেয়েছে মোবাইল নাম্বার। আপনার কাছে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তারপরে ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। তারপরে লগ ইনে ক্লিক করে নিতে হবে। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। প্রথমে স্কিমে আপনার স্কিমেরটা চুজ করাই থাকবে, তো আপনাকে কোনো রকম কোনো চুজ করতে হবে না, যেটি আছে সেটি থাকবে। তারপর স্টেট আপনি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন, যে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন। তারপরে সাব স্কিমস অটোমেটিক এখানে আপলোড হয়ে গেছে। তারপর ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেই ডিস্ট্রিক্টটি এখানে চুজ করে নেবেন। করার পর সহজ বাই আপনি কিসের মাধ্যমে, আপনি এখানে 4টি অপশান আছে, তার মধ্যে আপনি রেশন কার্ড অথবা আধার কার্ডের মাধ্যমে দেখে নেবেন। আমি আধার কার্ডের মাধ্যমে দেখব, তো এখানে আপনাকে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি এখানে বসিয়ে দিতে হবে। GRF6NM। তারপর এই যে সার্চ অপশনটি ওপেন হয়ে গেছে, এখানে সার্চ ক্লিক করবেন। করার পর আপনি যার দেখতে চান এখানে দেখতে পাচ্ছেন যে পুরো লিস্টটা বেরিয়ে গেছে। আপনার যে ফ্যামিলির দেখতে চান সেই ফ্যামিলির লিস্ট পুরো বেরিয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 3 জনের ভেরিফাইড দেখাচ্ছে, কিন্তু একজনের আইডেন্টিফাইড দেখাচ্ছে, নট জেনারেটেড। মানে এখানে বলেছে কি এটাতে KYC করতে হবে। যে উপরে দেখিয়ে দিয়েছে যদি এরকম নীল আসে তাহলে আপনাকে KYC করতে হবে, এবং লাল আসলে লিঙ্ক আধার করতে হবে, আর এই অ্যারোটা আসলে আপনাকে রিনিউ করতে হবে। তো আপনি দেখে নেবেন আপনারটা কোন অ্যারো এসছে। তো আপনি যদি আপনার আইডেন্টিফাইড দেখা যায় আর নট জেনারেটেড লেখা ওঠে তাহলে আপনাকে KYC করতে হবে। আর এই KYC কীভাবে করতে হয় এটি জানার জন্য আমার চ্যানেল থেকে পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। সেখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ KYC করে আপনার কার্ডটি সঠিক করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।